আজকে আমাদের আহ, যে অঙ্কটি বোর্ডে রয়েছে সেটি হচ্ছে একাদশ শ্রেণীর ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2025 সালে হীরা এন্টারপ্রাইজে যে অঙ্কটি রয়েছে। তো আমরা এই অঙ্কটির ক প্রশ্ন থেকে সমাধান শুরু করতেছি। দেখো, ক প্রশ্নে কি বলা আছে, দেখো, ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। তো এখানে এই যে ডেবিটকৃত বলতে আমরা বুঝবো, একেবারে সহজ করে বুঝবো যে আমাদের ব্যবসায়ের নামে ব্যাংকে যে একটি অ্যাকাউন্ট আছে, এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন টাকা কমে যাবে বা টাকা চলে যাবে, বা কোনো টাকা ব্যাংক কি করবে, পরিশোধ করবে, তখন তোমার অ্যাকাউন্ট থেকে যে টাকা কমে যায় এটাই হচ্ছে ডেবিটকৃত। টাকা কমে গেলে সেটাকে আমরা বলবো ডেবিটকৃত। ঠিক যদি আমরা উল্টো করে বলি যে যখন টাকা তোমার ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে, টাকা বাড়ে অথবা টাকা আদায় হয়, তখন আমরা বলি কি ক্রেডিট কৃত। তো এই এই অঙ্কে যেহেতু ডেবিট কৃত বলছে, তাহলে ব্যাংক থেকে বা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, টাকা পরিশোধ হয়েছে বা টাকা কমে গেছে, এরকম এন্ট্রি আমরা দেখি কি আছে। প্রথমে 1 তারিখে বলা আছে 5,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু চেকটি ব্যাংক কর্তৃক 3 এপ্রিল 2024 আদায় হয়েছে। অর্থাৎ আমাদের অঙ্ক হচ্ছে মার্চ মাসে, তাহলে এপ্রিলে আদায় হলে আমরা বলবো এটি আদায় হয়নি, তাহলে আমার ব্যাংক থেকে বাড়েও নি কমেও নি। ব্যাংক কর্তৃক 3,000 টাকার প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে। এখানে একটু খেয়াল করো, এই যে প্রদেয় বিলের টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, টাকা কমে গেছে, তাহলে এটি হচ্ছে আমাদের ডেবিটকৃত। আর এরপরে 3 নম্বরে দেখো, 10,000 টাকার একটি প্রাপ্য নোট 9,500 টাকায় কি করা হয়েছে, বাটা করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্যে ডেবিট করেছে। নগদান বইতে পূর্ণ মূল্য, এখানে ব্যাংকের কোনো কাজ নাই। এরপরে 4 নম্বরে দেখো, একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। যদি একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দেয়, তাতে কি হয়, ব্যাংকে টাকা বাড়ে, ক্রেডিট কৃত হয়। আমাদের দরকার হচ্ছে ডেবিট কৃত। এরপরে আসো, ব্যাংক চার্জ কর্তন করেছে। ব্যাংক যখন চার্জ কর্তন করে, তাহলে ব্যাংক থেকে টাকা কমে যায়, আমার অ্যাকাউন্ট থেকে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়, তাহলে এটি হচ্ছে ডেবিটকৃত। তাহলে আমরা পুরো অঙ্ক থেকে দুইটি লেনদেন পাইলাম। যে খেয়াল করো, একটি হচ্ছে 2 নম্বর এবং 5 নম্বর, প্রদেয় নোটের টাকা পরিশোধ করা হয়েছে, আর হচ্ছে ব্যাংক চার্জ কর্তন করা হয়েছে। এই দুইটি এন্ট্রির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, কমে গেছে। এই জন্য আমরা এটাকে বলি ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ। আমরা এটা গড় করে নিছি, বিবরণ টাকা টাকা। এই দুইটা লাইন আমরা দেখাইলাম। দুটি লাইন হলো, ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের অর্থ পরিশোধ। দেখো, ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের অর্থ পরিশোধ করছে 3,000 টাকা, আর ব্যাংক চার্জ কর্তন করলে 200 টাকা, তাহলে 3,000 আর 200, 3,200 টাকা মোট ডেবিটকৃত টাকার পরিমাণ। এই হলো আমাদের ক প্রশ্নের উত্তর।